সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, এবং যিনি আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওটি প্রথমেই চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে নোটিফিকেশন আকারে এবং আপনি পেয়ে যান প্রথমেই আমার ভিডিওটি। তো প্রিয় ভিউয়ার্স, আমি প্রতিনিয়তই চেষ্টা করি কোনো নতুন কোনো ভিডিও অথবা আপনাদের যে চাহিত কোনো ভিডিও যদি ছেয়ে থাকেন সেক্ষেত্রে আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করি। তো বেশ কয়েকদিন যাবত আমার কয়েকজন ভাই বিভিন্ন সময় কমেন্টস করছেন যে আসলে নতুন সিস্টেমে হোল্ডিং এন্ট্রি কীভাবে করবে এবং হোল্ডিংয়ের বা খতিয়ান এবং হোল্ডিংয়ের বিষয়টা কীভাবে। তো এখন হচ্ছে বর্তমান সিস্টেম অনুযায়ী হোল্ডিং আসলে চেঞ্জ করা যায় না, অর্থাৎ খতিয়ান এবং হোল্ডিং, কিন্তু আপনার লাস্ট যে চেঞ্জিং আসছে এর আগের যেগুলো আছে সেগুলো আপনার হোল্ডিং অথবা খতিয়ান নাম্বার চেঞ্জ করা যায়, হোল্ডিং নাম্বার চেঞ্জ করা যায়, মানে খতিয়ান যাই থাক, কিন্তু যখন আপনার লাস্ট যে চেঞ্জিংটা আসছে তখন থেকে কিন্তু আপনি হোল্ডিং এবং খতিয়ান হোল্ডিং মানে খতিয়ানের যত অর্থাৎ 25 এরপর যাই সামথিং থাকে সেটার সাথে হোল্ডিংটাও সেম, কোনো চেঞ্জ করা যায় না। কিন্তু এর আগের যে অর্থাৎ মার্চের আগে মার্চ শুরু হওয়ার আগে যে সিস্টেমটা ছিল ফেব্রুয়ারিতে, তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি, হোল্ডিং নাম্বারটা আমাদের ইচ্ছা অনুযায়ী দেওয়া গেছে। তো এখন যেহেতু দেওয়া যায় না সেক্ষেত্রে আপনার হোল্ডিং এবং বা খতিয়ান এবং হোল্ডিং সেম থাকবে। তো চলুন আমরা একটা হোল্ডিং কীভাবে এন্ট্রি করবেন, খুব ইজি আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি আরও ভূমি উন্নয়ন করের সংশোধন কীভাবে করবেন এগুলো আমি দেখিয়েছি। এটা আসলে এর আগে হয়তো কোনো এক ভিডিওতে আছে খুব অল্প পরিসরে, তো আমি আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি আইডিতে প্রবেশ করব। তো প্রশাসনিক গিয়ে আমি আইডিতে প্রবেশ করার পরে আমার ফার্স্ট ভিউ আমি চলে যাচ্ছি ভূমি উন্নয়ন করে। তো ভূমি উন্নয়ন করে আসার পর আমি হোল্ডিং অনুরোধ, তো আমাদের যে পাবলিক অথবা সেবা আগ্রহীতা যিনি আছেন, তো ওনারা যখন কোনো আবেদন করেন তো সেই আবেদনটা আমাদের হোল্ডিং অনুরোধে চলে আসে। হোল্ডিং অনুরোধে বেশ কয়েকটি অপশন আছে, নাগরিক হতে আগত খতিয়ান, সংস্থা হতে আগত খতিয়ান এবং নামজারি হতে আগত খতিয়ান। তো নাগরিক হতে, যেহেতু নাগরিকে যদি সংস্থা দেখা হয় সংস্থা হতে, নাগরিকে হতে আগত খতিয়ান, নাগরিক হতে আগত খতিয়ানে আমি চলে গেলাম। তো এখানে আমার 2টা খতিয়ানে আবেদন আছে, তো আমি আপাতত এই 2টা থেকে একটা আমি আপনাদেরকে ক্রিয়েট করি। তো খতিয়ানটা আমি কপি করে নিয়ে নিলাম। 25 আসলে এখন আর বাদ দেওয়া যায় না, 25 সহই আমি এখানেই করলাম। তো আমি যখন ক্রিয়েট করতে যাব তো নামজারি হতে আগত খতিয়ান এখানে ক্লিক করব। ঠিক, যদি মনে করেন যে না আপনার পুরাতন কোনো একটা খতিয়ান ছিল বিআরএস অথবা আরএস রেকর্ডে, কিন্তু এটা আপনার হোল্ডিংয়ে এন্ট্রি নেই বা আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো কারণে এখান থেকে ডিলিট হয়েছিল, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনার হোল্ডিং যে পুরাতন হয়ে থাকে তাহলে আপনি এখানে রেজিস্টার টুতে আসবেন এবং হোল্ডিং এন্ট্রিতে গিয়ে ক্লিক করবেন। আমি এখানে একটু করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনি মৌজা দিবেন, জমির ধরন দেবেন, মালিকানা সত্ত্ব আসলে কি সর্বশেষ জরিপ অনুযায়ী হয় তাহলে ওটা দিয়ে দিবেন, এবং ম্যানুয়াল নামজারি যেটা আমাদের 2018 সাল শেষের আগে, অর্থাৎ নতুন যে অনলাইন নামজারি হওয়ার আগে যে নামজারিগুলো হচ্ছে হাতে লিখে সেগুলো হচ্ছে ম্যানুয়াল নামজারি। তো এটা দিয়ে আপনি খতিয়ান কত আপনার 2 নম্বর রেজিস্টার অর্থাৎ লিখিত যে আমাদের বই আছে সেটা দেখে আপনি করে দেবেন, হোল্ডিং নাম্বার দিয়ে এবং সর্বশেষ পরিশোধের সাল দিয়ে আপনার পরবর্তী ধাপে চলে গেলে তারপর আপনার দাগ সেটিং করতে হবে। ঠিক আছে, আমি ওটা যাচ্ছি না কারণ আমার এরকম অপশান নেই, আমি আজকে যেটা দেখাচ্ছি অনলাইন। তো পরবর্তী ধাপগুলো আপনি ফিল আপ করবেন, এরকম ভিডিও আমাদের দেওয়া আছে। তো আমি হোল্ডিং অনুরোধে যাচ্ছি, এখান থেকে নামজারি হতে আগত। তো নামজারি হতে যাওয়ার পরে আমি যেটা হচ্ছে আমার হচ্ছে তো আমি মৌজা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে আপনি খতিয়ানটা দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি কপি করে আনতে পারেন অথবা হাতে লিখলেও সমস্যা নেই। অবশ্যই 25 পর যা আছে আমি তাদের করলাম অনুসন্ধান।
তো অনুসন্ধান দেওয়ার পরে দেখুন এরকম অনেক দেখাচ্ছে আমার এই মৌজাতে, আপনার একটা মৌজাতে কতগুলা খতিয়ান এখন পর্যন্ত হোল্ডিং খোলা হয় নাই অনলাইন নামজারিতে, সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। দেখুন আমার এখানে অনেকগুলা, অর্থাৎ প্রায় 10টা করে 70টার মতো, ঠিক আছে। তো আসলে 67টা। তো আমি এটা আসলে কিছু করার নেই, আপনারা আমার পাবলিক আসে না, আমরা আসলে চেষ্টা করছি পাবলিককে রেসপন্স করার জন্য, তারা এগুলো নিয়ে আসে, অনেকে এগুলো নিয়ে আসছে না, যার কারণে আমরা হোল্ডিংটা করতে পারছি না। অনেক সময় অনেক হোল্ডিংয়ে প্রবলেম থাকে সেই কারণে। তো আমি হচ্ছে 25/11/82, তো 25/11/82 এই যে দেখুন সর্বশেষ যে আমার খতিয়ানটা এই যে, ঠিক আছে, এই যে মামলা সহ চলে আসছে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে যে খতিয়ান এগুলো সবাই অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করেছে, ডিসিআর ফি কমপ্লিট করার পরেই আপনার এখানে আসবে, অন্যথায় কিন্তু আসবে না, ঠিক আছে, অন্যথায় কিন্তু আসবে না। আপনি যদি যখনই ডিসিআর কমপ্লিট করবেন তখনই আপনার এখানে চলে আসবে, এর আগ পর্যন্ত এটা সম্ভব না। তো অনেক সময় আবার অনেকে প্রবলেম ফেস করেন যে এইখানে খতিয়ান নাম্বার নেই কিন্তু আপনি ডিসিআর পে করেছেন, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল থেকে করে ফেলবেন, অর্থাৎ রেজিস্টার 2 থেকে হোল্ডিং এন্ট্রিতে এখানে নামজারি দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে ওই কাজটা করে ফেলবেন, এছাড়া আপনার উপায় নেই। তো আমি এখানে চলে গেলাম হোল্ডিং এন্ট্রিতে, দেখুন আমার অটোমেটিক সব ফিল আপ হয়ে গেছে। খালি এখানে আসলে কী হিসাবে আমি বিআরএস দিয়েছি এবং সর্বশেষ কাজ না, আমি 5 বছর দিলাম, কারণ এটা একটা খারিজ থেকে আসছে। তারপর আমি পত্র দিয়ে দিলাম, পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি, আর মোটামুটি সবগুলো এখন নিয়ে নিচ্ছে। তো পরবর্তী ধাপে ব্যক্তি নাম আসার পরে, ঠিক আছে, আসলো। এরপরে কান্দা, এটা কৃষি, এবং এখানে 2%, ঠিক আছে, এখানে যদি 20% হতো তাহলে 20 লিখতে হবে, ঠিক আছে। দশমিক হচ্ছে যখন পয়েন্ট হবে, অর্থাৎ 1% থেকে কম জমি হবে তখন শুধু পয়েন্ট হয়, ঠিক আছে। যদি আপনারা 1% থেকে বেশি হয়, কোনো মানে 1% থেকে অর্থাৎ 50 পয়েন্ট 80 পয়েন্ট এরকম না হয়, তাহলে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে 2-এর সামনে দশমিক দেন, এগুলো আসলে দেওয়ার কারণে দেখা যায় জমির পরিমাণটা কমে যায়। আপনি যখন আবেদন করতে যান তখন আসলে আপনি এই প্রবলেমটা পড়েন। তো এটা একটু খেয়াল রাখবেন। এবং সংরক্ষণ ও সম্পাদন, তো সংরক্ষণ এবং সম্পাদন দেওয়ার পরে আমার কিন্তু এটা খতিয়ানটা হয়ে গেছে, বিস্তারিত হয়ে গেছে, ঠিক আছে, এরকম আসছে মানে আমার হোল্ডিংটা খোলা হয়ে গেছে। তো এখন যদি আপনি আবার সমন্বয় করতে যান তাহলে আমি এখানে আসলাম, আসার পরে দেখুন এই যে দেখুন সমন্বয় চলে আসছে। জাস্ট আমি এখন সমন্বয়ে গিয়ে আমি যখন এখানে ব্যক্তি নামটা ক্লিক করে সমন্বয় এবং পরবর্তী ধাপ দিয়ে দেবো, এটা সমন্বয় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমার এটা সমন্বয় হয়ে গিয়েছে। তো আশা করি ভিউয়ার্স আমার বিষয়টি বুঝতে পেরেছেন, আমি কিভাবে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।